প্রেসিডেন্টকে ছাড়াই আজ বিসিবির জরুরি সভা চূড়ান্ত হবে। বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এজেন্ডায় আছে সিএফও নিয়োগ, ভার্চুয়ালি যুক্ত থাকবেন বুলবুল। শান্তর অধিনায়কত্বের একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট, ইউ ডিসরেসপেক্ট হিম। শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ সুজনের, দায় দিলেন ক্রিকেট অপারেশনস প্রধানকে। লিটন মিরাজ থেকেই টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ। বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ স্থগিত করতে যাচ্ছে বিসিসিআই। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই সিদ্ধান্ত, গুঞ্জন দেশটির গণমাধ্যমে। এবং সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আবাহনী। এএফসি চ্যালেঞ্জ লিগে প্রতিপক্ষ কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। সমর্থকদের আস্থা রাখতে বললেন ফুটবলাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। বেশ কিছু এজেন্ডা নিয়ে আজ বিকেল ৩টায় সভায় বসছেন বিসিবি পরিচালকরা। টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে টনি হেমিং নিয়োগ পাওয়ায় আলোচনা হবে গামিনী ডি সিলভার ভবিষ্যৎ নিয়ে। এজেন্ডায় থাকবে বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করা। এছাড়া সিএফও নিয়োগ ও বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে এই মিটিংয়ে। বিদেশে অবস্থান করায় ভার্চুয়ালি যুক্ত হবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 14টি ডিপার্টমেন্টের কাছে কাজের অগ্রগতি নিয়ে প্রেজেন্টেশন চেয়েছেন বোর্ড সভাপতি। একের পর এক বোর্ড মিটিং। আইসিসিতে কাজের সুবাদে বড় একটা সময় সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া কিংবা চীনে কাটানোয় বাংলাদেশের ক্রিকেটের খুঁটিনাটি অনেক কিছুই অজানা আমিনুল ইসলাম বুলবুলের। সরেজমিনে কাজ করতে গিয়ে হয়তো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিসিবি সভাপতিকে। এই বোর্ড মিটিংগুলো থেকে নিশ্চয়ই সবকিছুর স্পষ্ট ধারণা নেয়ার চেষ্টা করেন তিনি। এবারের সভায় সশরীরে উপস্থিত থাকছেন না বুলবুল। পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকায় সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। অনলাইনে যোগ দেবেন আরেক পরিচালক ফাহিম সিনহাও। এবার 14টি ডিপার্টমেন্টকে আলাদা প্রেজেন্টেশন রেডি করতে বলা হয়েছে। নিজ নিজ ডিপার্টমেন্ট সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরবেন কমিটির প্রধানরা। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। গামিনী ডি সিলভাকে চাকরিচ্যুত করা না হলেও তাকে নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। আপাতত পরামর্শক হিসেবে এই লঙ্কানকে নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে চায় বিসিবি। দ্বিতীয় দফায় বিসিবিতে যুক্ত হচ্ছেন টনি হেমিং। এবার হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন এই হাই প্রোফাইল অস্ট্রেলিয়ান কিউরেটর। বিপিএল নিয়ে হবে বিস্তর আলোচনা। এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ইমেজ ফেরাতে চায় বুলবুলের বোর্ড। প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি 5 কোম্পানি। শেষ পর্যন্ত কাদের হাতে দেয়া হচ্ছে দায়িত্ব, বোর্ড সভায় পাকাপাকি হতে পারে তা। এছাড়া সিলেটে অনুষ্ঠেয় আসন্ন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের বাজেট পাস হবে মিটিংয়ে। বেশ কিছু কমিটির বিভিন্ন পদে রদবদলের অনুমোদনও দেয়া হবে। অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন, তবে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির দিকে হলে তার আগে বিসিবি নির্বাচন করা বিচক্ষণ সিদ্ধান্ত হবে না। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচিত সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এমন লোকেরই ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকা সমীচীন। তাই তাড়াহুড়ো করে অক্টোবরে বিসিবি নির্বাচন দিয়ে কাউকে চেয়ারে বসিয়ে আবার সরকার পরিবর্তন হলে তৈরি হতে পারে জটিলতা। তাই অক্টোবরে বিসিবি নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অ্যাডহক কমিটির মাধ্যমে বোর্ড পরিচালনার কথাই শোনা যাচ্ছে জোরে সোরে। সেক্ষেত্রে আরও একটু সময় পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নাজমুল হোসেন শান্তকে অসম্মান করেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন। এই ঘটনার জন্য ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে পুরো দায় দিয়েছেন সাবেক অধিনায়ক। তিনি আরও বলেন, 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক নয়, বরং নেতৃত্ব বন্টন করা উচিত সাদা ও লাল বলের বিবেচনায়। শান্তর অধিনায়কত্বের একটা বিরাট, আমি মনে করি বোর্ড সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই। সিম্পল প্রসিজিওর ছিল, একটা ভদ্রতা ছিল, একটা অধিনায়ককে সম্মান দেওয়া ছিল, কিন্তু সেটাই আমরা যখন করি নাই, তো সেটা আমি বলবো বিসিবি পুরোপুরি ব্যর্থ।
বাংলাদেশের ক্রিকেটে এ এক রীতি। জাতীয় দলের অধিনায়ক পরিবর্তনের পথ কখনোই মসৃণ হয় না। কোনো না কোনোভাবে ঘোলা হবে জল, কোনো না কোনো বিতর্ক নিয়েই শেষ হতে হবে অধ্যায়। তামিম ইকবাল, মুমিনুল হক থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত, কেবল চরিত্র বদলেছে। ক্রিকেট আঙ্গনে মেগা সিরিয়ালের প্রতি সিজনে ক্যাপ্টেন্সি ট্র্যাজেডি থেকে গেছে একই রকম। কদিন আগেও 3 ফরম্যাটের অধিনায়ক ছিলেন শান্ত। টি-20-র দায়িত্ব ছাড়েন স্বেচ্ছায়, বাকি দুটিতে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগ মুহূর্তে হুট করে ওডিআই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। অভিমানে ওই সফরেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ান শান্ত। আপনি একজন অধিনায়ককে এভাবে সরিয়ে দিবেন বিফোর দ্য ট্যুর স্টার্টস, এবং সেটা প্রেস কনফারেন্সের আগেও জানতে পারবে না, বা এত তাড়াহুড়া করতে হলো কেন ওই একটা দিনেই, যে সকালে একটা জুম মিটিং করে প্রেস কনফারেন্সে পরে শান্তকে বলতে হবে। প্রসেস ইজ ভেরি ব্যাড। ফাইন বাই শুড ফাইট অ্যাবাউট ইট। না ভাই, আমার ক্যাপ্টেন চাইতে পারে তো কেন পারবেন না? আপনি তো অপারেশন চেয়ারম্যান দায়িত্ব নেবেন কেন? আপনি যদি এইটুক ফাইট না করতে, তাহলে চেয়ারম্যান দায়িত্ব নেওয়া উচিত না আপনার, যে আপনি আপনার ক্যাপ্টেনকে আপনি সেভ করতে না পারেন ফ্রম হিজ ডিসরেসপেক্ট। ইউ ডিসরেসপেক্ট হিম, সিম্পল ইজ দ্যাট। এই মুহূর্তে ওডিআই টিমের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ আর টি-20-তে লিটন দাস। টেস্ট ক্যাপ্টেন্সিতে নেই কেউ। এই দায়িত্বে কাকে বসাতে পারে বোর্ড? মুমিনুল, তাইজুলদের নামও আসছে, তবে সাবেক অধিনায়কের ভাবনা ভিন্ন। আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না। আমি চিন্তা করি লাল বলের একটা ক্যাপ্টেন থাকুক, সাদা বলের একটা ক্যাপ্টেন থাকুক। মিরাজ এক্সট্রোভার্ট, মিরাজ অনেক কথা বলে, হইচই, মানে সবার সাথে মিশতে হবে। লিটন একটু ইন্ট্রোভার্ট, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি দ্য ওয়ে লিটন হ্যান্ডেল দ্য গ্রাউন্ড ফর লাস্ট শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান ট্যুর। সাকিব আল হাসান ইস্যুতেও আক্ষেপ রয়েছে সুজনের। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষাংশ এমন হবে মানতেই পারেন না তিনি। সাকিব এখনও অপরিহার্য বাংলাদেশ দলে। মানে ওর 6 নম্বর জায়গাটা বা 5 নম্বর জায়গাটা 4 ওভার বোলিং কিংবা 10 ওভার বোলিং, মানে আমি সাদা বলে এখনও সাকিবকে অনেক দেখি। ফারুক ভাইও শুনেছি, বুলবুল ভাইকেও শুনেছি, এরা সাকিবকে সবাই চায়, কিন্তু সবাই তো ফাইট করতেছে না কেউ সাকিবের জন্য। তারা সরকারের সাথে কথা বলবে, ভাই আমার সাকিব আল হাসানকে দরকার। সাকিবকে ছাড়া কিছুটা হলেও ভুগতে হচ্ছে টাইগারদের। যদিও সবশেষ 2 সিরিজে লিটনের দলের পারফরমেন্সে ইমপ্রেসড সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক। ভালো কিছু করার জন্য ইউ ফাইট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পর এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই এই সিদ্ধান্ত বলে গুঞ্জন দেশটির গণমাধ্যমের। এদিকে এশিয়া কাপের স্কোয়াড নির্বাচন নিয়ে মধুর সমস্যায় বিসিসিআই। ওপেনিং স্লটে শুভমান গিল বিবেচনায় আসায় স্কোয়াড নির্বাচন নিয়ে কিছুটা দ্বিধায় আছে ভারতীয় বোর্ড। অযৌক্তিক কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল করেছে ভারত। টাইগারদের পরিবর্তে শ্রীলঙ্কায় এই মাসের শেষ দিকে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার, যেখানে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ছিল। তবে সেই সিরিজও বাতিল করতে যাচ্ছে বিসিসিআই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ না খেললে এশিয়া কাপে মাঠে নামার আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না ভারতের। তবে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যক্তিগতভাবে নিজেকে ঝালিয়ে নেয়ার কাজ করছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, মেগা আসরের আগে কোচ গৌতম গম্ভীর দলকে টানা বিশ্রামে রাখতে চাইছেন, যেন কোনো ধরনের ইনজুরি সমস্যার মধ্যে পড়তে না হয়। তবে স্কোয়াড গঠন নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে বিসিসিআইকে, কারণ সাদা বলে 3টি জাতীয় দল গঠন করার মতো ক্রিকেটার রয়েছে ভারতের বর্তমান স্কোয়াডে। চূড়ান্ত দল নির্বাচন নিশ্চয়ই করবেন গৌতম গম্ভীর আর অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে। ভারতের স্কোয়াডটা হতে পারে এমন: যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, রিয়ান পরাগ অথবা ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং আর্শদীপ সিং। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এফসি চ্যালেঞ্জ লিগের কঠিন লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে আবাহনী। দিয়াবাতে ছাড়া দলে বিদেশি কোনো ফুটবলার না থাকলেও কিরগিজস্তানের শক্তিশালী ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী মোরসালিন মিতুলরা। সংস্কার কাজ শেষে প্রথম ক্লাব হিসেবে আকাশী নীলরা খেলবে ন্যাশনাল স্টেডিয়ামে। দর্শকদের আকাশী নীলদের ওপর আস্থা রাখার কথা বলেছেন ফুটবলাররা। মঙ্গলবার মুখোমুখি হবে দুদল। ছুটির দিন, চারদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, তবুও থামছে না আবাহনী। মারুফুল হক ব্যস্ত বিদেশি ছাড়া দলটাকে এএফসি চ্যালেঞ্জ লিগের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করতে।
হোম ম্যাচে আকাশী নীলদের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড, যারা 2023 সালে যাত্রা শুরু করে জিতেছে টানা 2 লিগ শিরোপা। দলে 4 জন জাতীয় দলের ফুটবলার, সঙ্গে বিদেশি আক্রমণ। লেফট উইংয়ে বেনিনের শারবেল গোমেজের গতি, রাইট উইংয়ে কিরগিজ তারকা জুমাশেভের ফিনিশিং। তাদের রক্ষণভাগও বেশ শক্তিশালী। সব মিলিয়ে গতি, শক্তি, অভিজ্ঞতার এক মিশ্রণ। তাদের বিপক্ষে আবাহনীর সবটুকু ভরসা দেশি মোরসালিন আলামিনদের ওপর। আক্রমণ ভাগে কিছুটা দুর্বলতা স্পষ্ট, তবুও আবাহনী দেখছে বড় স্বপ্ন। প্রত্যাশা সুলাইমান দিয়াবাতের অন্তর্ভুক্তি আক্রমণে বাড়াবে শক্তি। স্ট্রাইকার আছে আলামিন, ও লাস্ট ইয়ারও খুব ভালো করেছে, সো আমরা খুব আশাবাদী। লেটস সি কি হয়। এখন আমাদের ফরেনার নাই, এখন আমাদের যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। দেওয়াতের মতো একটা প্লেয়ার থাকলে অবশ্যই বাড়তি অনুপ্রেরণা চলবে। টিম গেম নিয়ে ফোকাসে আছি, সেখানে ফরেন প্লেয়ার আসলো বা না আসলো এটা নিয়ে আমরা এখনো চিন্তা করতেছি না। আমরা যারা আছি আমরা সবাই চেষ্টা করতেছি নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার। আশা করি আমাদের সর্বোচ্চতা দিতে পারলে ভালো কিছু ফলাফল পাওয়া যাবে। শেষ 10 ম্যাচে মুরাস পেয়েছে 5 জয় ও 1 ড্র। বেশ ভালো ফর্ম দেখাচ্ছে দলটা। বিশেষ করে লিগে তাদের জয়ের ধারাবাহিকতা শক্তিশালী দল হওয়ার ইঙ্গিত দেয়। আক্রমণ ও প্রতিরক্ষায়ও নিশ্চিতভাবেই চাপ সৃষ্টি করবে তারা। অপরদিকে আবাহনী সবশেষ মৌসুমে লিগের রানার্স আপ দল হলেও এই লড়াইয়ের আগে 2 প্রস্তুতি ম্যাচে হেরেছে বসুন্ধরার কাছে। তবে পরিচিত মাঠে খেলা হওয়ায় আশায় বুক বাঁধছে দলটা। দীর্ঘ বিরতি শেষে জাতীয় দলের পর প্রথম ক্লাব হিসেবে ন্যাশনাল স্টেডিয়ামে খেলবে আবাহনী। লাস্ট আমাদের ন্যাশনাল টিমের খেলাও এখানে হয়েছে। ইভেন আমাদের এফসি যে খেলা আছে 12 তারিখে, এটাও এখানে হবে। সো এটা আমাদের জন্য অবভিয়াসলি গর্বের বিষয়। আমাদের সব কিছু আমাদের অ্যাডভান্টেজ, আমাদের হোম, আমাদের এনভায়রনমেন্ট। সো আশা করতেছি ভালো হবে। আগামী মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন টার্ফ বসানোর কাজ গ্রাউন্ডস রিপোর্ট জমা দেওয়ার পর ফিফার অনুমোদন পেলে এই টার্ফ বসানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডস। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল জুলাইয়ে, তবে নানা জটিলতার কারণে তা সম্ভব না হলেও বর্তমানে দ্রুত গতিতে চলছে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে মাঠের নতুন টার্ফ বসানোর কাজ। শেষ মুহূর্তে এসে তোড়জোড় বেড়েছে ঠিকাদার প্রতিষ্ঠানেরও। ইতোমধ্যে সাববেজের কাজ সম্পন্ন করেছে গ্রিনফিল্ডস। নতুন টার্ফ টেস্টিংয়ের জন্য প্রস্তুত 2 ভেন্যু। চলছে গ্রাউন্ডের পরীক্ষা নিরীক্ষা পর্ব। ফিফার গ্রিন সিগন্যাল আর আবহাওয়া অনুকূলে থাকলেই টার্ফ বসানোর কাজ শুরু করা হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। টার্ফ লে ইনস্টলেশনে 1 সপ্তাহের কাজ আছে, তো এই 1 সপ্তাহ কাজ আমরা জাস্ট ফেয়ার ওয়েদারটা পেলেই 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিব। এই মাঠে খেলে ইনজুরিতে পড়তে হয়েছে ফুটবলারদের, তবে এবারের টার্ফে আনা হয়েছে পরিবর্তন, যাতে কমবে ফুটবলারদের ইনজুরির সংখ্যাও। টার্ফের মধ্যে ইনফিল স্যান্ড একটা আইটেম ছিল, আর উপরে ছিল ইনফিল রাবার গ্রানুলস দিয়ে ইনফিল করা হতো। এর আগে যারা করেছে আমি জানি না, ওরা হয়তো স্যান্ডের স্পেসিফিকেশনটা ফলো করতে পারেনি। পানি নিষ্কাশন দুর্বলতার কারণেও পণ্ড হয়েছে অনেক খেলা। বিষয়টিতেই বেশি গুরুত্ব দিয়ে ড্রেনেজ ব্যবস্থায় আধুনিকায়ন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। তাই এবার 4টি ড্রেনেজ লাইনের পরিবর্তে 38টি লাইন রাখা হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। বৃষ্টি হবার সর্বোচ্চ 10 মিনিট সময় পানি কিন্তু চলে যাচ্ছে। যদিও 100% পানি নিচ দিয়ে যাওয়ার কথা নয়, কিছুটা সারফেস দিয়ে গড়ায় যাবে, বাট এখন 100%ই চলে যাচ্ছে। এর আগে মাত্রা অতিরিক্ত ব্যবহারে নির্ধারিত সময়ের আগেই স্থায়িত্ব নষ্ট হয়েছে টার্ফের। তাই নিয়মের মধ্যে থেকেই টার্ফ ব্যবহারের পরামর্শ ঠিকাদার প্রতিষ্ঠানের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রেসিডেন্টকে ছাড়াই আজ বিসিবির জরুরি সভা। চূড়ান্ত হবে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এজেন্ডায় আছে সিএফও নিয়োগ। ভার্চুয়ালি যুক্ত থাকবেন বুলবুল। শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ সুজনের। দায় দিলেন ক্রিকেট অপারেশনস প্রধানকে। লিটন মিরাজ থেকে এই টেস্ট অধিনায়ক বাছাইয়ের পরামর্শ। এবং বাংলাদেশের পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজও স্থগিত করতে যাচ্ছে বিসিসিআই। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রামে রাখতেই সিদ্ধান্ত, গুঞ্জন দেশটির গণমাধ্যমে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।